পতিতাবৃত্তি, এই পচা কাজ। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, বিভিন্ন জিনিসে আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছেন। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, বিভিন্ন নিষেধাজ্ঞা আল্লাহ দিয়েছেন, এটা করো না, ওটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না, এটা করো না। কিন্তু জিনা আর ব্যভিচারের ব্যাপারে বলেছেন লা তাকরাবুজ জিনা, ওটা তো করবাই না, ওটার কাছেও যাবে না, ওটার কাছেও যাবে না। যে সমস্ত কাজ মানুষকে জিনার নিকটবর্তী করে সেগুলোও হারাম এই আয়াতের দৃষ্টিতে। কিয়ামতের দিন যারা এই ব্যভিচার করত তাদের গোপনাঙ্গ থেকে এমন দুর্গন্ধ বের হবে, গোটা হাসরবাসী অতিষ্ঠ হয়ে যাবে এদের দুর্গন্ধে, সবাই জানবে এই কাজ করত। যদি কারো ভিতরে এই রোগ থেকে থাকে, আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চেয়ে নেওয়া, ভবিষ্যতে আর কোনোদিন করব না, ইয়া আল্লাহ মাফ চেয়ে নিচ্ছি, আল্লাহ পাক গফুরুর রহিম মাফ করে দিবেন। কিন্তু এই গুনাহ নিয়ে যদি কবরে যাওয়া হয়, তওবা ছাড়া যদি কবরে যাওয়া হয়, তাহলে হাসরের দিন নিজের নাতিপুতি, নিজের সন্তান সন্ততি, নিজের আত্মীয় স্বজন, বাবা মা সবার সামনে বেইজ্জত হতে হবে, সবার সামনে এই দুর্গন্ধ ছড়বে, এত ভয়ঙ্কর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন হলো ওহী। প্রতিদিন ফজরের পরে নবীজি সকলকে জিজ্ঞেস করতেন, বলো তোমাদের কেউ কি স্বপ্ন দেখেছো? যে যার স্বপ্ন দেখতেন নবীজি সেটার ব্যাখ্যা দিতেন। একদিন নবীজি নিজের স্বপ্ন বর্ণনা করছেন যে আমাকে দুই ফেরেশতা আসলো, আমি দেখলাম ঘুমের মধ্যে, আমাকে উঠিয়ে নিয়ে রওনা করলো, চলেন আল্লাহর কিছু কুদরত দেখাই। তো যেতে যেতে দেখলাম একটা রক্তের নদী, তার মাঝে একজন মানুষ, এই নদীর মাঝখান থেকে, রক্তের নদীর ভিতর থেকে পাড়ে আসার জন্য সে প্রাণপণে সাঁতার কাটছে। এসে যখন একদম কিনারে চলে আসে, পাড়ে উঠবে, পাড়ে দাঁড়ানো একজন মানুষ, তার হাতে বড় একটা পাথর। যখনই একদম কিনারে চলে আসে ওই লোকটা, তখন সে জোরে পাথরটা মারে, তার মাথার ভিতরে আঘাত করে পাথরটা, ছিটকে সে আবার মাঝ নদীতে পড়ে, আবার সে ওখান থেকে সাঁতার কেটে কিনারে আসে, আবার তাকে পাথর মারা হয়, আবার মাঝ নদীতে যায়, এভাবে চলছে। আমি জিজ্ঞেস করলাম এটা কি? তারা বললেন তাকাদ্দাম, সামনে চলেন। যেতে যেতে দেখলাম এক লোক, দুইজন ব্যক্তি, একজনকে ধরে আরেকজন করাত দিয়ে তার চোয়ালটা কেটে ফেলছে। এইভাবে কি দিয়ে কাটছে? করাত দিয়ে। আরে ভাই, ছুরি দিয়েও যদি কেউ কাটে তাহলে তো এই ব্যথা সহ্য করা সম্ভব না, আর খোঁচা খোঁচা করাত দিয়ে যদি কাটে তাহলে কেমন হয়? ধীরে ধীরে কাটছে। কাটতে 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 মুখটা যখন চোয়ালের একদম এই গোড়া পর্যন্ত চলে যায়, মুখ আলাদা হয়ে যাচ্ছে, এরকম হয়ে যায়, করাত উঠিয়ে নেয়, আবার মুখটা জোড়া লেগে যায়, আবার কাটে, আর চিৎকার চলছে। আমি জিজ্ঞেস করলাম এটা কি? বললেন সামনে চলেন। এরপর দেখলাম এক বিশাল চুলো, অনেক বড় একটা চুলো, এই যে তুন্দুর, ওই যে তুন্দুর রুটি যে বলে, যে তান্নুর রুটি, হ্যাঁ, ওই রুটি যে বানায়, ওই চুলোটা দেখেছেন কিরকম? ভিতরটা এরকম গোল ড্রামের মতো, আর মুখটা কি ছোট, এরকম হাত দিয়ে রুটিটা লাগিয়ে দেয়, আর নিচে আগুন জ্বলতে থাকে, ওইটাতে কি হয়, এরকম বিশাল এক তান্নুর, যার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে, মুখটা ছোট, ওর ভেতরে কিছু উলঙ্গ নারী পুরুষকে আমি দেখলাম। এই উলঙ্গ নারী পুরুষদেরকে, তাদের গায়ে কোনো কাপড় নাই, আগুন তাদেরকে পেঁচাচ্ছে, তারস্বরে তারা চিৎকার করছে, আগুনে পুড়ছে। আগুনের ধাক্কা এত বেশি যে মাঝে মাঝে তাদের কাউকে একেবারে মুখের কাছে নিয়ে আসে, চুলোর যে মুখটা, সে মুখের কাছে চলে আসে। ওই লোকটা যখন ওখান থেকে বের হওয়ার উপক্রম করে, যে এখনই কি হবে, বের হবে, যখনই দেখছে যে এখন কি হয়ে যাবে, বের হয়ে যাবে, ঠিক ওই সময় আগুনের আরেকটা শিখা আসে, তাকে পেঁচিয়ে আবার নিচে নিয়ে যায়। এভাবে অনেক মানুষকে দেখলাম জ্বলছে, এরকম স্বপ্ন চলছে। আমি জিজ্ঞেস করলাম এটা কি, এরা কারা? বললেন তাকাদ্দাম। এই পুরা দেখা শেষ হলো, আরো অনেক কিছু দেখা হলো। এরপরে ওই দুই সাথী, দুই ফেরেশতা নবীজিকে বর্ণনা করতে লাগলেন, এরা 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 এরা। ওই যে দেখলেন যারা
একটা লোক রক্তের নদীর মাঝখান থেকে সাঁতার কেটে আসছে, এ সুদখোর ছিল। এ মানুষকে টাকা ধার দিয়ে অতিরিক্ত নিত। দাদন ব্যবসা, নাম দিয়েছে ব্যবসা, টাকা দিয়ে টাকা খাটায়। আপনাদের দেশে নাই তো? নাই তো? জানেন, সুদ এমন একটা কাজ, যেই কাজটার উপরে আল্লাহ এত ক্ষিপ্ত, সুদী কারবারিদের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, বলেছেন ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদী লেনদেন না ছাড়ো, আল্লাহ আর রসুলের সাথে লড়াইয়ের ঘোষণা শুনে নাও। এত ভয়ঙ্কর। তো সুদ খেত, সুদী লেনদেন করতো, তার সাজা এটা কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতের দিন তার সাজা নতুন করে নির্ধারিত হবে, কি দেওয়া হবে তাকে। এটা মাত্র প্রিলিমিনারি, নাস্তা। ঘরে এসছে, নাস্তা দেওয়া হয়েছে, শরবত, তারপরে আসল খাবার আসবে। কিয়ামতের দিন আসল ফয়সালা হবে। আর ওই যে দেখেন না, ওই যে এভাবে করাত দিয়ে চিরা হচ্ছিল, এ ছিল নাম্মাম, কানা ইয়ামশি বিন নামিমা। এর কথা ওইখানে লাগাতো, ওর কথা এখানে লাগাতো, লাগিয়ে গন্ডগোল লাগিয়ে দিত, যেটাকে আপনারা কুটনামি বলেন। এই কাজ করে বেড়াতো। যেহেতু এই মুখ দিয়ে সব জায়গায় গন্ডগোল লাগাতো, চাপার জোর অনেক বেশি, তো এই জন্য চাপা সাইজ করা হচ্ছে। কিয়ামত পর্যন্ত এই সাজা চলবে, আর কিয়ামতের দিন আসল সাজা বরাদ্দ করা হবে। আল্লাহ হেফাজত করেন, আমি। আরো যে দেখলেন উলঙ্গ নারী পুরুষ যারা নড়ছে ভিতরে, এরা ছিল ব্যভিচারী। এরা ব্যভিচার করত, অবৈধ জায়গায় নিজের গোপনাঙ্গ ব্যবহার করত, যেটার আল্লাহ বৈধতা দেননি, নিজের স্ত্রী নিজের স্বামী ছাড়া অন্য জায়গায় ব্যবহার করত। এরা হলো তারা। মেরে মুহতারাম দোস্ত, জিনা আর ব্যভিচার আল্লাহর কাছে সাধারণ অসন্তুষ্টির কাজ না, ভয়ঙ্কর। আল্লাহ পাক বলেছেন বড় জঘন্য এবং নিকৃষ্ট লজ্জাজনক কাজ এটা। এখান থেকে নিজেকে বাঁচাও। কেউ যদি সমাজের ভিতরে এই কাজ করে, সেই কাজটা সমাজের ভিতরে ছড়িয়ে দিতে চায়, অর্থের বিনিময়ে নিজের দেহকে নষ্ট করে, এটা কি সাধারণ পাপ না ভয়ঙ্কর পাপ? আসতে বলেন। সমাজের ক্যান্সার, ঠিক কি ঠিক না? এখন এই ক্যান্সারকে যদি কেউ বলে যে না, যারা এই ক্যান্সারের জীবাণু নিয়ে বেড়াচ্ছে, সমাজকে ধ্বংস করার জীবাণু নিয়ে বেড়াচ্ছে, তাদেরকে সমাজের জন্য ডাক্তারের ভূমিকায় তাদেরকে সার্টিফিকেট দিতে হবে। সমাজ গঠন করে যারা খেটে খায়, হালাল ভাবে যারা রুটি রুজি উপার্জন করে, চাই সে রিক্সা চালাক, ভ্যান চালাক, নিম্ন স্তরে কাজ করুক আর যেরকম কাজ করুক, যদি খেটে খায়, হালাল উপার্জন করে, সে সমাজকে গঠন করে, ঠিক কি ঠিক না? আর যে নিজের দেহ নষ্ট করে অর্থ উপার্জন করে, সে সমাজকে গঠন করে না, সমাজকে ধ্বংস করে। আসতে বলেন। গঠন করে না ধ্বংস করে। কত মানুষের সংসার ভেঙে দিবে।